সামনেই লোকসভা ভোট, কিন্তু ভোটের আগে নতুন করে কি বাংলায় হিংসা ছড়াবে? প্রতিবারই ভোটের সময় বাংলায় গন্ডগোল হয়, মানে ভোটের সঙ্গে বাংলার হিংসার একটা যোগ রয়েছে। এবার যা ঘটেছে সেই হিংসা যে আবার হতে পারে সেই বিষয়টা ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে। মানে বাংলা কি জিহাদিদের গোপন ডেরা হয়ে উঠছে? এই প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছে তখনই নতুন করে বিস্ফোরক উদ্ধার হলো বীরভূমে। প্রায় ৬,০০০ জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে। সূত্রের খবর, ৬,৪০০ জেলেটিন স্টিক উদ্ধার হয়েছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় প্রজাতন্ত্র দিবসের আগের দিন, যা চিন্তা বাড়িয়েছে জেলা প্রশাসনের। বীরভূমের রামপুরহাটে ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নতুন করে বীরভূমের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন উঠে গেল। গোপন সূত্রে খবর পেয়ে একটা পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার হস্তিকান্দা এবং মাসরা গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটা পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে বলেই সূত্রের খবর। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ৬,৪০০ পিস জিলেটিন স্টিক। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, মানে কারণ নাগালই পায়নি পুলিশ আধিকারিকরা। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুত করে রেখেছিল সেটাও জানা যায়নি। অনেকে বলছেন পাচারের উদ্দেশ্যেই এই জিলেটিন স্টিকগুলো হয়তো রাখা হয়েছিল, আবার অনেকে বলছেন বীরভূমে নাশকতার উদ্দেশ্যে এই জিলেটিন স্টিকগুলো রাখা হয়েছিল। তবে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, এবং পুলিশের প্রাথমিক অনুমান এলাকার যে পাথর খাদান রয়েছে সেই পাথর ফাটানোর কাজে হয়তো ব্যবহার করা হয়ে থাকে এই জিলেটিন স্টিকগুলো। খুব স্বাভাবিকভাবেই সামনেই রয়েছে ভোট, এবং তার আগে এইভাবে জিলেটিন স্টিক উদ্ধারের খবর যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকে প্রশ্ন তুলেছেন যে কেন বারবার বা সন্ত্রাসের জন্য খবরের শিরোনামে থাকতে হবে বীরভূমকে। রাজনৈতিক যোগ থাকুক আর না থাকুক, বীরভূমের মানুষ কিন্তু বেশ আতঙ্কেই রয়েছেন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনে। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ফের লাগাতার বীরভূমে দেখা যাচ্ছে জেলেটিন স্টিক রিকভারি হচ্ছে। এবার জেলেটিন স্টিকের রিকভারি সংখ্যা পুলিশ জানিয়েছে ১৬টি ব্যাগে ৪০০টি করে জেলেটিন স্টিক রাখা ছিল, মানে ১৬x400 অর্থাৎ ৬,৪০০ জেলেটিন স্টিক উদ্ধার হয়েছে। রাত পহালেই প্রজাতন্ত্র দিবস, আর প্রজাতন্ত্র দিবসের আগের দিন সকালে ২৫শে জানুয়ারি এই জেলেটিন স্টিক বিস্ফোরক পদার্থ রিকভারিকে কিন্তু চিন্তিত ফেলছে সাধারণ মহলে। কেন বা কে বা কারা এই পরিত্যক্ত বাড়িতে এত পরিমাণ যে বিস্ফোরক জেলেটিন স্টিক রেখে গেছে তা নিয়েও পুলিশ কিন্তু তদন্ত নেমেছে। তবে আরও বলে রাখি এবং জানিয়ে রাখছি যে মোহাম্মদবাজারে 84,000 জেলেটিন স্টিক রিকভারিকে কেন্দ্র করে এই জেলেটিন স্টিক কাণ্ডে তদন্তভার গেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। আর এনআইএর হাতে তদন্তভার যখন গেছে তারপরই তৃণমূলের যে প্রধান ছিল সে কিন্তু আটক হয়েছিল এনআইএর হাতে। রীতিমতো এই জেলেটিন স্টিক কিন্তু বীরভূমে লাগাতার উদ্ধার হচ্ছে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে এই জেলেটিন স্টিকগুলি সাধারণত অবৈধ মাইনিং করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। তবে খতিয়ে দেখা হচ্ছে যে এই মাইনিংয়ের জন্য না অন্য কোনো উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুত করা হয়েছে। সামনেই লোকসভা ভোট, কিন্তু ভোটের আগে নতুন করে কি আবার বাংলায় হিংসা ছড়াবে? কারণ প্রত্যেকবারই আমরা দেখি যে ভোটের সময় বিভিন্ন জায়গায় নানা গণ্ডগোলের খবর সামনে উঠে আসে। মানে ভোটের সঙ্গে বাংলার হিংসার কি একটা যোগ রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসে। এবার যে ঘটনাটা ঘটলো সেটা যে হিংসে আবার হতে পারে সেই বিষয়টা কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে। মানে বাংলাকে জিহাদিদের গোপন ডেরা হয়ে উঠছে, এই প্রশ্নটা কিন্তু বারবার করে মাথাচাড়া দিচ্ছে। আর তখনই নতুন করে বিস্ফোরক উদ্ধার হয়েছে বীরভূমে। প্রায় ৬,০০০ জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে। সূত্রের খবর, ৬,৪০০টি জেলেটিন স্টিক উদ্ধার হয়েছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় প্রজাতন্ত্র দিবসের আগে, যা চিন্তা বাড়িয়েছে জেলা প্রশাসনের।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।